মুছে ফেলো ওই সিঁদুর। এই নো ডিভোর্স পেপার। আজ থেকে তুমি স্বাধীন। দাঁড়াও, যাওয়ার আগে আমার কথাগুলো শুনে যাও। আর কি শোনার বাকি আছে? তুমি যেগুলো চেয়েছিলে সেগুলো তো সব হয়েই গেছে। আমি তোমায় কতটা ভালোবাসতাম, আর তুমি আমায় চিট করলে। হ্যাঁ, করেছি আমি চিট। আর আমি তোমাকে এই জন্য ডাকিনি যে আমি তোমার কাছে ফিরে যাব। আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে আমাদের মেয়েদের না ছেলে খোঁজার প্রয়োজন নেই, ছেলেরাই নিজে আমাদের কাছে আসে। মানে? মানে এটাই, তোমাদের ছেলেদের কাছে যদি দুটো অপরচুনিটি থাকে না, তাহলে আমাদের মতো মেয়েদের কাছে 200 অপরচুনিটি থাকে। হ্যাঁ, হতে পারে তোমার কাছে অনেক অপরচুনিটি আছে, কিন্তু এই অপরচুনিটি কতদিন থাকবে তুমি কি জানো? যতদিন তোমার এই শরীর থাকবে। আর যেদিন এইসব শেষ হয়ে যাবে সেদিন দেখো। আর তুমি আমাকে চিট করলে যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। একদিন তুমি ঠিকই বুঝতে পারবে যে তোমার ডিসিশন কতটা ভুল ছিল। আর তোমার কি মনে হয় তুমি যে ছেলেটার কাছে যাচ্ছ সে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। ও তোমার শরীরকে ভালোবাসে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যদি আমাকে ভালোই না বাসতে তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? এই বিয়ের মতো পবিত্র সম্পর্কটাকে তুমি নষ্ট কেন করলে? কি হলো, কোনো জবাব নেই তাই না? ছাড়ো, এবার তুমি বাঁচো নিজের মতো করে। আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি তোমার জীবন থেকে। এই শোনো, আমার জন্য এক কাপ কফি বানিয়ে এনে দাও তো। শোনো না, বলছে আমার হাতে না খুব ব্যথা করছে, তুমি একটু গিয়ে নিজে বানিয়ে নাও না। কি বললে তুমি? হাতে ব্যথা করছে? এতক্ষণ যখন মোবাইল ঘাটছিলে তখন তো তোমার হাতে ব্যথা করছিল না, আর আমি যে এক কাপ কফি বানাতে বললাম অমনি তোমার হাতে ব্যথা শুরু হয়ে গেল। তুমি আমার সাথে এটা কিভাবে কথা বলছো? আমি তোমার গার্লফ্রেন্ড হই, কোনো চাকর না। কি বললে? গার্লফ্রেন্ড? তোমার মতো 100 খান আমি আমার আশেপাশে ঘুরে বেড়াই, আর তুমি স্বর্গ থেকে আসা কোনো পড়ি না যে তোমাকে মাথায় তুলে রাখতে হবে। এটা তুমি আমার সাথে কেমন ব্যবহার করছো, কেমন ভাবে কথা বলছো? আমি তোমার জন্য আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি, আর তুমি আমার সাথে এখন এরকম ব্যবহার করছো? দেখো, বেশি নাটক করার দরকার নেই। তুমি আমাকে ভালোবাসো বলে এখানে তোমার স্বামীকে ছেড়ে আসোনি। তুমি এখানে এসেছো আমার টাকা আর সম্পত্তি দেখে, যাতে তুমি এখানে থেকে মজা করতে পারো। এরকম কোনো ব্যাপার না রাহুল, আমি তোমার টাকা কেনা, তোমাকে ভালোবাসি। আচ্ছা আমার, তোমার মতো মেয়েদের না আমি ভালো করে চিনি। তুমি তোমার স্বামীর হতে পারলে না আমার কি হবে? তোমার মতো মেয়ে না টাইম পাসের জন্যই ঠিক আছে, সম্পর্কের জন্য নয়। আর সামনের মাসে আমার বিয়ে, তুমি তোমার নিজের রাস্তা দেখে নিও। কি? তুমি বিয়ে করছো? আমি তোমার জন্য আমার স্বামী, সংসার, তার বাড়ির সবকিছু ছেড়ে এসেছি শুধু তোমার সাথে সংসার করব বলে, আর তুমি বিয়ে করছো সেটা আমাকে এখন বলছো? তোমার লজ্জা করে না? আরে কেন বলবো তোমায়? তোমাদের মতো মেয়েকে না